বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই আমার তো 1 মাস আগের থেকে খাওয়া ঘুম সবকিছু উধাও হয়ে যায়। সময়টাও আসে না আর দিনও যায় না, কখন যে সেই সময় আসবে সেই অপেক্ষায় থাকি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আপনাদের সাথে বেশ কিছুদিন আগে ধরেই শেয়ার করছি যে আমি আমার বাবার বাড়িতে যাব। তো সেই দিনটা কিন্তু এখনো আসেনি। অবশ্য আব্বু আমাদেরকে নিতে আসছে, কিন্তু আমরা এখনো কিন্তু গ্রামে যাইনি, এখনো ঢাকাতেই আছি। তো যাই হোক, ফাইনালি যে কবে বাড়িতে যাব সেটাও জানি না। আর বাড়িতে যাওয়ার কথা শুনলেই না আর কোনো কিছু ভালো লাগে না, শুধু মনে হয় কবে যে বাড়িতে যাব, কবে সেই দিন আসবে। মানে দিনটাও আসে না, সময়ও পার হতে চায় না। তো আমার মতন কার কার আর এই অবস্থা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েরই হয়তো এরকম অবস্থা হয় বাড়িতে যাওয়ার কথা শুনলেই। তো যাই হোক, এই যে সকালবেলা এখানে কিছু ফলমূল নিয়ে আসছিল জেবার বাবা, তো সেইগুলাই দেখে নিচ্ছিলাম। তো এই যে জেবা দেখুন এখানে হচ্ছে ফল দেখে নিচ্ছিল, মানে আঙুরটা নিচ্ছিল। তো আমি ওকে বললাম না, ধুয়ে খাওয়া যাবে না, যে কারণে ও আবার রেখে দিল। তো যাই হোক, ফলমূল গুলো গুছিয়ে রেখে এখন দুপুরে রান্না করতে আসলাম। তো আজকে দুপুরে রান্না করব ফুলকপি দিয়ে, রুই মাছ দিয়ে, আর চিংড়ি মাছ ভুনা করব, আর হচ্ছে মেথি আর হচ্ছে মূলা দিয়ে একটা তরকারি রান্না করব। তো যাই হোক, এক এক করে সব রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করি। তো রান্না বান্না করি বা যে কোনো কাজই করি না কেন, সেই মনটা পড়ে আছে বাড়িতে, যে কবে বাড়ি যাব, কবে সেই দিনটা আসবে। সত্যি মানে বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে না আমার 1 মাস আগে থেকে খাওয়া ঘুম সব উধাও হয়ে যায়। মানে শুধু ভাবতে থাকি যে বাড়িতে যাব, এটা করব ওটা করব, মানে খুবই ভালো লাগে। আর যখন বাড়িতে যাই তখন যে দিনগুলো কখন পার হয়ে যায় বুঝতেই পারি না। মনে হয় এই তো গতকাল আসলাম, কিন্তু দেখা যায় 10 দিন কিংবা 1 সপ্তাহ হয়ে গেছে। মানে তখন সময়গুলো খুব তাড়াতাড়ি যায়। বাড়িতে থাকলে মানে সময়গুলো তাড়াতাড়ি পার হয়, আর ঢাকায় যখন থাকি মানে বাড়িতে যাব বলে যখন চিন্তা ভাবনা করি তখন সময়গুলো একদমই পার হতে চায় না। তো যাই হোক, এরকম ভাবেই এখন দিনগুলো যাচ্ছে। তো কিছুই করার নাই, যেই দিন আমাদের যাওয়ার সময়টা আসবে ঠিক সেই দিনই কিন্তু আমাদের যাওয়া হবে। তো যাই হোক, এই যে এখানে আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করব, যার কারণে মাছগুলো আগে ভেজে নিলাম, আর এখন হচ্ছে মাছগুলো উঠিয়ে নিলাম, আর এখন মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে। তো আজকের রান্না বান্না শেষ করেও কিন্তু আবারও বাইরে যেতে হবে। গতকালকে বাইরে গিয়েছিলাম জেবা জামা কাপড় কেনার জন্য, কিন্তু অনেক বেশি টাইম পার করে ফেলি ওর জামা কাপড় গুলো পছন্দ করার জন্য। দেখা যায় ওর জামা কাপড় কিনতে গেলে পছন্দই হয় না। আমি যেটা পছন্দ করি জেবার বাবা সেটা পছন্দ হয় না, বা জেবার বাবা যেটা পছন্দ করে সেটা হচ্ছে কালার থাকে না, সাইজ থাকে না, এরকমটা হয়। তো যাই হোক, যে কারণে জেবার জামা কাপড় কিন্তু অনেক বেশি লেট হয়ে যায়, আর আমারও অনেক বেশি মাথা ব্যথা করে, তাই চলে আসছিলাম। কিন্তু আজকে যাব আবারও। আজকে হচ্ছে আমার ভাইজির জন্য কাপড় চোপড় কিনবো, আর তার সাথে হচ্ছে আমার মামাতো ভাইয়ের জন্য মানে কাপড় কিনবো। তো যাই হোক, আজকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আব্বুর সাথে যাব আজকে, আর হচ্ছে যেবার বাবার সাথে যাব না। তো যাই হোক, যে কারণে আরো দুপুরে রান্নাটা একটু তাড়াহুড়া করে করছি। যখনই বাড়িতে যাই তখনই কারোর জন্য কিছু না কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিংবা যখন আমার বাসায় কেউ আসে তখনও কিন্তু তাদেরকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। দিলেও ভালো লাগে, আবার গিফট পেতেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমরা যখন যাই তখন কিন্তু টুকটাক ছোটখাটো জিনিস হলেও নিয়ে যাই। তো গিফট জিনিসটা অন্যরকম, সেটা হচ্ছে দিতেও ভালো লাগে আবার নিতেও ভালো লাগে, আমার কাছে তো ভালোই লাগে। আর এই বাড়িতে যাওয়ার আগে যে কত কাজ থাকে, রুমগুলো সব গুছিয়ে রেখে যেতে হয়, তারপর মুছতে হয়, আবার যে কত কাপড় চোপড় কেচে রেখে যেতে হয় তার কোনো ঠিক নাই। রান্নাঘরটাও পরিষ্কার করে রেখে যেতে হয়, রান্না বান্না করে যেতে হয়, মানে সব কাজ তখন চলে আসে মানে যাওয়ার আগ মুহূর্তে। তো সব কাজে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, যাতে করে হচ্ছে বাসায় ফিরে কাজটা একটু কম হয়, মানে কাজের প্রেশারটা একটু কম হয়। দেখা যায় কাজের প্রেশারটা কম হয় না, আরো অনেক বেশি কাজ জমে যায়। তারপরেও চেষ্টা করি যাওয়ার আগে অনেক কাজ গুছিয়ে রেখে যাওয়ার। তো যাই হোক, টুকটাক করে সব কাজগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর এর ভিতর থেকে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছি। তো যাই হোক, এদিক থেকে দেখুন চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিলাম লবণ আর হলুদ দিয়ে। তারপর উঠিয়ে নেওয়ার পর ওই তেলের ভিতরে অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে, তারপর বাকি যে মশলা মানে ভুনা করার জন্য লাগে সব মশলা দিয়েই কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। আর এই যে মশলা কষানোর ভিতরেই কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি যখনই মশলা কষাই তখনই মাছগুলো দিয়ে দিই, তাতে করে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়, খেতে বেশ ভালো লাগে। তো মশলার সাথে মাছটাও বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম, আর এখন হচ্ছে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা রান্না করলে অনেক বেশি মজা হয়। জেবা আর আমার আব্বু দুইজনে অনেক বেশি পছন্দ করে চিংড়ি মাছ। দেখা যায় যে রেগুলার আমার বাসায় চিংড়ি মাছ থাকেই, মানে যখন আমার আব্বু আসে সেই সময় দেখা যায় রেগুলারই আমি চিংড়ি মাছ ভুনা করি, না হলে চিংড়ি মাছ ভাজি করি, না হলে কোনো রকম সবজি দিয়ে রান্না করি। মানে রেগুলার চিংড়ি মাছটা থাকবেই, আর তার সাথে তো মাংস থাকেই। তো আজকে মাংস দুপুরবেলা রান্না করব না, আজকে রান্না করব রাতের বেলা, আর আগের দিনের মাংস কিছুটা আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে যায় আমার পেজের সাথেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।